হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর মিছিল থামছেই না। চিকিৎসকরা বলছেন হামের ভাইরাস খুব দ্রুত সংক্রমণ ছড়ায় এবং এর চেয়েও ভয়াবহ তথ্য, সংক্রমণের লক্ষণ প্রকাশ পাবার আগেই হাম দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। এর ফলে চিকিৎসা শুরুর আগেই রোগী ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছায়। বিশেষজ্ঞরা বলছেন হাম পরিস্থিতি খারাপ হবার পেছনের কারণ টিকা ক্যাম্পেইন নিয়মিত না হওয়া এবং অল্প বয়সী অপুষ্টিকর শিকার মায়ের মাধ্যমে পুষ্টিহীন নাজুক শিশুর জন্মহার বেশি হওয়া। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হাম। বায়ুবাহিত এই রোগটি আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, আক্রান্ত ব্যক্তির হাঁচির মাধ্যমে ছড়ানো ভাইরাসটি 2 ঘন্টা পর্যন্ত আক্রান্ত করার শক্তি রাখে, আর খুব দ্রুত বেশি মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়ে। যদি একটা বাচ্চা ইনফেক্টেড হয়, ধরে নিতে পারেন সে 12 থেকে 18 জন মানুষকে কিন্তু ইনফেকশন করতে পারে। মিজেলস যখন ইনফেকশন হয়, তারপরে যখন 12 থেকে 14 দিনের পরে তার সিমটম আসে, জ্বর, সর্দি, কাশি, সাধারণ মানুষ সবারই হয় মনে করে, তার 4 দিন পরে মিজেলসের টিপিক্যাল র্যাশ আসে। এই যে 4টা দিন, এই বাচ্চাটা যে মিজেলস হলো কি হলো না, বা যে ইনফেক্টেড লোকটা হলো কি হলো না, সেগুলো বুঝতে পারে না। দেশে মধ্য মার্চ থেকে এ পর্যন্ত 650-র বেশি রোগী মারা গেছে। হাম সেরে যাবার পর মূলত জটিলতা তৈরি হয়। হঠাৎ নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে শিশুরা। রুগী খাওয়া ছেড়ে দিচ্ছে, রুগী নেতিয়ে যাচ্ছে বাচ্চাটা, অথবা দেখা গেলো তার শ্বাসকষ্ট শুরু হচ্ছে, অথবা কাশিটা দেখেন হলুদ হয়ে যাচ্ছে, কফ কন্ট্রোল করতে পারছে না। অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকরা বলছেন হামের প্রকোপ বাড়ার কারণ মূলত টিকা কর্মসূচি না হওয়া এবং পুষ্টিহীনতায় আক্রান্ত শিশু, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার আগেই এই অসামঞ্জস্য যুদ্ধে নামতে হয়। তবে শিশুর মায়েদের পুষ্টিহীনতাও একটি বড় কারণ। আপনার বাবুরাকে যথেষ্ট পরিমাণে নিউট্রিশন খাবার দেন, কারণ হাম হওয়ার পরে যে বড় দুর্যোগটা যেটা হচ্ছে, দাদি নানিরা যেটা করছে, যেই এই হাম উঠে এসে লুমতি, এটাকে লুমতি বলে দেশের ভাষায়। আবার অনেক সময় তারা বিভিন্ন গোটাবাটি বলে যে বাতাস লাগছে, তোমরা ওকে দুধ খাওয়া বন্ধ করো, ডিম খাওয়া বন্ধ করো, খাবার দেওয়া যাবে না, মাকে ভর্তা দিয়ে ভাত খাওয়া, মাকে ডিম, দুধ, মাছ, মাংস খেতে দিচ্ছে না, তোমার তো নিউট্রিশন আর নাই। দুর্যোগ যত প্রান্তে যেখানেই থাকি না কেন, যত ব্যস্ত থাকি, বাচ্চাটাকে এসে যেন হামের টিকাটা দেই। কোনো মা যেন 20 বছর আগে মা না হয়, এটার জন্য আপনারা একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম ডেভেলপ করে দেন। মা যদি সে হয়ে যায়, সেটা 15 বছরের হোক আর 18 বছর হোক, মায়ের পুষ্টিটা যেন, দুধ খাওয়া অবস্থা যেন পুষ্টিটা যেন শুরু করা হয়। হাম হয়েছে তা বোঝার আগেই শিশুরা মারাত্মক ঝুঁকিতে পড়ে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, শিশুর জ্বর না থাকলেও মুখের ভেতরের অংশে কোনো দাগ পড়েছে কিনা সেটা খেয়াল রেখেও এই মহামারী থেকে রক্ষা পাওয়া সম্ভব। জ্বর আসার আগেও একটা জিনিস যেটা কপ্লিক স্পট বলে, এটা হলো বাবুদের এই গালের পিছনে, গালের এই ভিতরের দিকে একটা সাদা স্পট পড়ে। এই হামের জ্বর আসার 5 দিন আগে এই স্পটটা উঠে যায়, র্যাশ ওঠার 5-7 দিন আগে স্পটটা উঠে যায়। তাহলে এই বাবুটাকে সেগ্রেট করা বা সেপারেট করা হলে খুব সহজ। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা। সবসময়